এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো শ্বশুরবাড়িতে এসেছি, এটা হ্যাপিদের রুম। তো এইমাত্র জাস্ট আসলাম, 3টে বাজে এখন দুপুর। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। বাড়িতে আর অনেক কাজ বাজে ব্যস্ত ছিলাম, করে টোরে এইমাত্র সময় পেলাম আসার। তো আজকে এখানে কেন এসেছি সেটাও বলে দিই। তো দুবেলায় বৌদি বলছি সকালবেলা বৌদি ফোন করে বলেছিল যেহেতু আজকে আমরা ভাসানে যাব, গণেশ পুজোর ভাসানে আছে, আর আগের থেকেই বলে দিয়েছে ভাসানে যেতে হবে। আগের বছর তো জানতাম না, তো এমনি চলে গেছিলাম যেমন তেমন করে। আর ওরা থিম রেখেছিল হলুদ রঙের শাড়ি পরা এরকম। তো কালকে রাত্রিবেলায় আমাকে শুভ বলেই দিয়েছে যে হলুদ রঙের শাড়ি লাল পাড় দিয়ে হলুদ রঙের শাড়ি পরতেই হবে, আর ছেলেরা পরছে সাদা পাঞ্জাবি বা সাদা শার্ট। তো যাই হোক, তো এর জন্য শাড়ি টাড়ি গুটিয়ে নিয়ে চলে এসেছি। আমি ভেবেছিলাম বাড়ি থেকে একবারে রেডি হয়ে আসবো। তো বৌদি বললো যে একবারে এখানে চলে আসো, দুবেলা রান্না করছি, এখানেই খাওয়া দাওয়া করে একবারে এখান থেকে আমরা বেরোবো তাহলে একসাথে। ঠিক আছে। তো তাড়াতাড়ি আসবো করে করে 3টে তাও বেজে গেছে। ঘরে কাজ টাজ ছিল, যেহেতু ওখান থেকে এসছি, কালকে নেমন্তন্ন বাড়ি চলে গেছিলাম, তো একটু কাজ বাজ ছিল, সেগুলো গুটিয়ে টুটিয়ে তারপর আসলাম। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এই যে এখানে হলুদ রঙের শাড়ি বলেছে, তাই হলুদ রঙের শাড়ি নিয়ে চলে এসেছি। এই হলুদ রঙের এই একটাই, মানে লাল পাড় দিয়ে এই একটাই আছে। এটা না পুরো লাল না, একটু হালকা হালকা অরেঞ্জ। যাই হোক, তো এটাই ছিল, এর জন্য এটা নিয়ে এসেছি। আগের বছর কালী পুজোতে পড়েছিলাম, আগের বছর না গত বছর, তারও আগের বছর। হ্যাঁ খাবো, যাও। এই আমি তো নাইটিটা চেঞ্জ করতে আসলাম, তো গরম লাগছে, তো নাইটিটা চেঞ্জ করে নিই, তারপরে খেতে যাচ্ছি। ওখানে খেতে বসে পড়েছে। কি রান্না হয়েছে? এটা কি গো? ইলিশ মাছ দিয়ে বেগুন ভর্তা, টক ডাল, কি আছে ইলিশ ভাপা, আর এখানে বাটা মাছ বেগুন দিয়ে। তো চশমা খুলে বসে, দুপুরে রোদ আছে, চশমা পরে বসেছ। তো মাথার মধ্যে এই যে চুলের দেখো শেপটাও নষ্ট হয়ে যায় এইভাবে ইয়ে রেখে, হেলমেট আর চশমা দিয়ে। তুলিনি, খাওয়া দাওয়া করে নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ওই ঘরে যাব। আর এই দেখো বিড়ালটা এখানে খাবার দিয়েছে, খাচ্ছে। ভীষণ বদমাইশ নাকি, ভীষণ বিরক্ত করে, বৌদিদের তো ঝালিয়ে রেখে দিয়েছে। আমাদের বিড়ালটা কিন্তু এরকম বদমাইশি করতো না, আর খাবারে নাকি মুখ দিয়ে দেয়। কালকে আমরা তো অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, বাবার জন্য মাছের তরকারি ছিল, ব্যাস মাছের তরকারি খেয়ে নিয়েছে, মুখ দিয়ে দিয়ে ফেলেছে। তো বাবা খেতেও পারিনি ওই মাছ, এত বদমাইশি করে। আর আমাদের বিড়ালটা কিন্তু এরকম ছিল না, ও কিন্তু মানে কোনো জিনিসে মুখ দিত না, যেটা বলতাম চুপচাপ শুনতো, বসে থাকতো এক জায়গায়, এরকম বাথরুমপনা করতো না। কিন্তু আমাদের বিড়ালটা এখন ওর বাচ্চা দেওয়ার পর অনেকবার এসেছিলো, এসে খেয়ে টেয়ে চলে যেত। এখন একদমই টোটালি আসা বন্ধ করে দিয়েছে। অনেক দিন হয়ে গেছে ওকে দেখতেও পাই না। কিছুদিন আগে আবার দেখেছিলাম, তো অনেক ডাক দিয়েছিলাম আসার জন্যে, তো আসিনি আর। তো আর এখন তো 1 সপ্তাহ বেশি হয়ে গেছে যে ওকে আর দেখাই যাচ্ছে না। জানি না কোথায় চলে গেছে, কি হয়েছে না হয়েছে, কোনো খোঁজই নেই। মিনি, ওর নাম রানী দিয়েছিল তো না? রানী কি আনন্দের সঙ্গে খাচ্ছে মাছের কাঁটাগুলো, ভাতও দিয়েছে ওর মধ্যে। রানী, আমাদের মিনিটাকে ডাক দিলে বেশ তাকাতো, ওর না বেশ বুঝতে পারতো ওর নাম ওইটা। বৌদি রেডি হয়ে গেছে, এখন শাড়ি ধরে দিচ্ছে। খিচুড়ি সকালবেলা পাঠিয়েছিল না, অল্প একটু খেয়েছিলাম, এখন আর খাবো না। হ্যাঁ সকালে পাঠিয়েছিল তো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। উপরে এখন দেখছি বাজনা কম বাজছে, এতক্ষণ অনেক বাজনা বাজছিল, তার মানে উপরের দিকে নিয়ে চলে গেছে ভাসানের জন্য। তো কলেজ মোড়ের দিক দিয়ে যাওয়া হবে। রেডি, দুজনে রেডি। তো আমাদের সিম রেখেছে লাল কালারের হলুদ শাড়ি, কিন্তু আমাদের দেখো শাড়ির মধ্যে অরেঞ্জ অরেঞ্জ, কি তাও লালই কি আছে, অতটা কি আছে, এটাই আছে, এটাই পরে নি। যাই হোক, ছেলেদের তোমার সাদা পাঞ্জাবি বা সাদা শার্ট, কিন্তু তোমার দাদাভাই দুটোই রেখে এসেছিলাম। তো ও কী করেছে, হলুদ পাঞ্জাবি পরেই চলে আসছে, বলছে সবাই সাদা পরবে, আমরা একটু ইউনিক লাগবো, ও আমাদের মতো লাগবে হলুদ হলুদ। দাদা কী করছে,
দাদাও হলুদি পড়ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর ওরা বেরিয়ে গেছে আগের থেকে, কারণ ওরা কলেজ মোড় ঘুরে টুরে তারপর আসবে। তো কলেজ মোড় থেকে আমরা যাব। তো অর্ধেক রাস্তা আসার পর এখানে যাই না কী কারণে হঠাৎ করে এরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিল, তো আমাদেরও পা ব্যথা হয়ে গেছিলো। তো বৌদি ওখানে বসেছিল, তো আমরা দুজন বসেছি, একজন বসছিল একজন দাঁড়িয়েছিলাম আমরা। তো একটু গল্প টল্প করছিলাম। আর আমাদের না এবার ভাসানে যে এসেছিলো অনেকটা তাড়াতাড়ি এই রাস্তায় চলে আসা হয়েছে, কিন্তু তাও 1 ঘন্টা লেট করে দিয়েছে। জানি না কী কারণে এরা দাঁড়িয়েছিল, নাহলে পরে আরও তাড়াতাড়ি হয়ে যেত আমাদের ভাসানে মানে গঙ্গায় যাওয়াটা। তো এখানে দাঁড়িয়ে থেকে থেকে লাস্টে এই যে দাদা এই কোল্ড ড্রিঙ্কস আর একটু চিপস কিনে দিল, হ্যাপি নিয়ে আসলো। তো এইটাই আমরা সবাই মিলে এখন খাচ্ছিলাম। খেয়ে টেয়ে তারপর এখান থেকে অনেকক্ষণ পর বেরোনো হলো।
আর দেরিটা বিশেষ করে হয়েছে ছেলেপেলেদের নাচের জন্যে, যে ওরা যে নাচতে শুরু করছে এক জায়গায়, তো ওইখানেই দাঁড়িয়ে নাচা আর থামছে না। দেখতেই পাচ্ছ, দেখো তোমরা, সেই আমাদের কলেজ মোড় থেকে যে নাচা স্টার্ট হয়েছে, মানে ওদের জায়গায় জায়গায় এই নাচ শুরু মানে স্টার্ট করে দিচ্ছে। আর মানে মাটির মধ্যে শুয়ে টুয়ে এরা নাচছে। আর এখানে আমার বর ওরা সবাই ওদেরকে এসে এসে তুলছে, ওরা মানে আবার শুয়ে পড়ছে, আবার শুয়ে নাচ করছে। আবার যারা ওদেরকে টেনে টেনে তুলছে, আবার ওরা যখন উঠছে ওদের সাথে আবার তারাও নাচ করতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো, এই করতে করতে অনেকটা মানে 1 ঘন্টা লেট এই করতে করতেই হয়ে গেছে, নাহলে 1 ঘন্টা আগেই হয়তো গঙ্গার ওখানে পৌঁছিয়ে যাওয়া হতো আমাদের। 9:30 বেজে গেছে, ওরা এত ধীরে সুস্থে নাচ গান করার জন্যে এত লেট করে দিল। আমরা 8:30টার মধ্যে বাগমোড়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে। আগের সামনের বছর তো 10:30 বেজে গেছিলো বাগমোড় আসতে আসতে, আর আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু 1 ঘন্টা একটা জায়গায় ওরা সময় কাটিয়ে দিল। এখনও ওরা পেছনে, তো আমরা তাড়াতাড়ি আনলাম। আস্তে আস্তে হাঁটতে না পা ব্যথা হয়েছে। আগের বছর তো পুরো আসিও নি, ভাসান দেখিনি, পা ব্যথা হয়ে গেছিলো। আর রাতও হয়ে যাচ্ছিলো, 11:15 বেজে যাচ্ছিলো বলে আমরা বাড়ি চলে গেছিলাম টোটো করে। তো এবার কতটা মানে টাইম লাগছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে এসছি। তো পেছনে তো রয়েছে, ওরা অনেকটা দূরে রয়েছে, হ্যাপি আর আমি আগে হেঁটে হেঁটে চলে এসেছি তাড়াতাড়ি। তো আমরা বললাম এর থেকে ওই ভিড়ের মধ্যে অতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে হেঁটে পা ব্যথা না করে আগে গিয়ে একটু গঙ্গার ঘাটের এখানে বসলেও বেশ ভাল লাগবে। তো ওরা ততক্ষণ আসুক, আমরা বসে একটু রিল্যাক্স হয়ে নেবো। চলে এসেছি, এখানে একটু বসলাম, রেস্ট নিলাম, কারণ ওখানে এত গরম লাগছে। আর এত দেরি করে ফেলেছে ওরা, বিনা মতলবে ওরা নাচাতে ব্যস্ত, যে লেট করে করে আসছে। তো এখানে ঘাটে ওরা বিসর্জন দেবে। তো এখানে এই মুদিখানার দোকানে একটু, হ্যাঁ গণেশ ঠাকুরের পুজো, তো একটু এই কাকুর দোকানে বসলাম, কারণ পা ব্যথা হয়ে গেছে, এতটা এসছি হেঁটে। তো আবার চলেও এসছে ওরা। এই পাশে ঘুরি বস্তা নামা, এগুলো গাড়ি ফাঁকা কর। गणपति बप्पा मंगल मूर्ति, गणपति बप्पा मंगल मूर्ति। আসছে বছর বছর বছর, আসছে বছর বছর বছর, গণপতি বাপ্পা ঘুমেছে। ওই যে ওই পাড়াতে আমাদের সিনিয়র ছেলে এখানে কেটে দিয়েছে। কম বেশি সবাই খেয়েছে। জামা রয়েছে, সর সর বান্টে আয় ভাই।
ভাসানে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম, আর এই প্রথম আমি হেঁটে কোনো ভাসানে এসেছি। এর আগের বছরও এসেছিলাম, কিন্তু অর্ধেক রাস্তা থেকে আমরা টোটো করে বাড়ি ফিরে গেছিলাম, পুরো ভাসান কোনো দিনই আমরা আসিনি। তো এই ফার্স্ট টাইম হেঁটে এসেছি। আর যাওয়ার সময় এই যে দুটো লরি ছিল, তো লরিতে এইভাবে যাওয়া হয়েছে। তো ভাসান টাসান দিয়ে বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করলাম, খেয়ে এইমাত্র আসলাম, এখন বাজে 11:30 রাত্রি। তো আর এই প্রথম এতটা দূর হেঁটে গেলাম, আর এই প্রথমেই আমি কোনো ঠাকুর ভাসানে গেছি, এর আগে কোনোদিনও যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম, তাও আবার এতটা দূর হেঁটে গেছি। পা একদম ব্যথা করছে, ব্যথা করছিল, এখন ঠিক লাগছে, তুমি কিন্তু তখন ব্যথা করছিল। আর ওই ধীরে ধীরে হাঁটাতে আরও বেশি ব্যথা করছিল, এর জন্য তাড়াতাড়ি আমি আর হ্যাপিকে নিয়ে ওখানে গিয়ে কিছুক্ষণ আগেই গিয়ে বসেছিলাম, তারপর এরা আসলো। তো চলো, বেশ 2 বছর ধরে বেশ বড়সড় করে গণেশ পুজোর এই ভাসানটা করছে ওরা। তো আগের বছর গেছিলাম, জানতাম না, এর জন্য সেজে গুজে যাইনি, এমনি একটা চুড়িদার পরে চলে গেছিলাম। শুভ খুব রাগারাগি করছিল, তো জানতাম না, যেহেতু আগের থেকে আমাদের বলে দিয়েছিল এবার কিন্তু হলুদ শাড়ি পরতেই হবে। তো ঠিক আছে, পরে গেছিলাম, আর এই প্রথম ভাসানে গেলাম, এর আগে তো কোনোদিনও ভাসানে যাওয়া হয়নি। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই পুজোর ব্লগটাও, মানে ভাসানের ব্লগ, তারপর অনেক যত কটা ভিডিও বানানো হচ্ছে সব দেরি করে পোস্ট হচ্ছে, কারণ মামাবাড়ি গেছিলাম, যে ভিডিওগুলো সেগুলো, হ্যাঁ অনেক ভিডিও রয়েছে, সেগুলো এডিট করে এখন পোস্ট করা হচ্ছে বাড়িতে এসে। তো ওখানে থাকাকালীন কিছুই করতে পারিনি, তো এর জন্য সব ভিডিও দেরি করে পোস্ট হচ্ছে।